গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার আমি আমার প্রবাসের আরও একটি নতুন কাহিনী নিয়ে। ইটস অলরেডি 6:30 AM আর আমরা হোটেল রুম থেকে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমরা করতে চলেছি হাইকিং। আমরা আজ মিস্ট ট্রেল দিয়ে হাইকিং করব, আর এই ট্রেল দিয়েই হাফ ডোমের হাইকিং রুটেও যাওয়া যায়। হাফ ডোম ইয়োসেমিটি ভ্যালির থেকে প্রায় 4,800 ফিট ওপরে উঠে গেছে। হাফ ডোমের সামিট পর্যন্ত যেতে হলে আগে পারমিট পেতে হয়, যার জন্য লটারি সিস্টেম রয়েছে। আমি শুনেছি এই ট্রেলে নাকি মাঝে মধ্যে বেয়ার্সও দেখা যায়, আর বেয়ার্স দেখলে সামনে আর এগোনো যায় না। তাহলে চলুন আপনারাও আমার সঙ্গে এই অ্যাডভেঞ্চারে। Starting our journey from Mist Trail, and this is the parking location. Almost সব পার্কিং ফুল হয়ে গেছে। এটা হচ্ছে মিস্ট ট্রেলের স্টার্টিং। এখন সকাল 8টা বাজে আর আমরা এসে পৌঁছে গেছি কারি ভিলেজের পার্কিং এরিয়াতে। এখানেই আমরা গাড়ি পার্ক করেছি, আর এখান থেকে আমরা পায়ে হেঁটে পাহাড়ে ওঠাও স্টার্ট করছি। চলুন তাহলে আজ আমার হাইকিং এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও আমার সঙ্গে সঙ্গে পাহাড়ে উঠে আসুন। শুনতে যতটা এক্সাইটিং, হাইকিংটা কিন্তু তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই আমি আগে থেকেই একটু হাইকিং প্র্যাকটিস করেছিলাম। আমাদের বাড়ির কাছেই মিশন পিক আছে, সেখানেও হাইকিং করে প্র্যাকটিস করেছি। শুরুতেই উঠতে বেশ কষ্ট হচ্ছে। প্রথম দিকে মনে হচ্ছে এত কষ্ট করে উঠছি বা কেন, কিন্তু একটু একটু করে শরীরটা অভ্যস্ত হয়ে গেলে ডিফিকাল্টিটা অনেক কমে যায়। এটা আমি আমার আগের হাইকিং থেকে এক্সপিরিয়েন্স করেছি। আর এই ঝর্ণাটা দেখছেন, এটাকে সঙ্গে নিয়েই আমার পুরো রাস্তাটা উঠতে হবে। এখন সামার হওয়ার কারণে জলের ফ্লো অনেক বেশি, ওপরের বরফগুলো গলছে, তাই এই সময়টা ওয়াটারফলগুলো একদম ফুল ফর্মে থাকে। সেপ্টেম্বরের দিকে আবার জলের পরিমাণ অনেকটাই কমে যায়। মাঝে একটু রেস্ট নিয়ে দুজনে কয়েকটা ছবি তুলে আবার শুরু করলাম আমাদের পাহাড়ে ওঠার যাত্রা। এইটুকু উঠেই মনে হচ্ছে উফ, এত কষ্ট, এত গরম, এখনই মনে হচ্ছে এই জলেই নেমে পড়ি, কিন্তু এখনো অনেকটাই পথ বাকি। কারেন্টলি আমরা ভার্নাল ফলের দিকে যাচ্ছি। আর এই দেখছেন শুরু হয়ে গেল মিস্ট। সামনের এই ওয়াটারফলটার নাম হলো ভার্নাল ওয়াটারফল। এই ওয়াটারফলের জলের ড্রপলেটস আর মিস্ট হাওয়ায় উড়ে এসে হাইকিং ট্রেলের উপরে পড়ে, আর সেই কারণেই এই ট্রেলটার নাম হলো মিস্ট ট্রেল। এই ট্রেলটা এখানে খুবই ফেমাস। কি অপূর্ব সুন্দর দেখতে এই ঝর্ণাটা। দেখুন চারদিকে কত রেনবো তৈরি হয়েছে। জীবনে এতগুলো রেনবো একসাথে আমি কখনো দেখিনি। সত্যি চোখের সামনে একটা ম্যাজিক্যাল সিন দেখছি যেন। এখন আমরা ভার্নাল ফলসের আপারের সেকশনের দিকে যাচ্ছি। অনেকগুলো স্টেয়ার্স আছে এখানে। হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই, বাট সামহাউ এখন আর প্রথমের মতো প্রবলেম হচ্ছে না। আর দেখুন এখন আমরা কতটা উপরে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি ভার্নাল ফলের উপরে একটা লেক আছে, সেই লেকের পাশে। এখানে ঝর্ণার জলের কেমন আওয়াজ দেখছেন। আর এই লেকের জলটা দেখুন, দেখে মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়ি। আমরা এখন ঝর্ণার জলে পা ডুবাচ্ছি। জলটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, ট্রিমেন্ডাস ঠান্ডা জল। এই জল দেখলে নিজেকে আটকানোও খুব কঠিন, তাই একটু জলের কাছে গেলাম, একটু পা ভিজিয়ে নিলাম, আর ওখানে বসে একটু রেস্ট করে তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের পথে যাব। আমরা সঙ্গে রেখেছি নাটস, আমন্ড, চকলেটের মতো কিছু স্ন্যাক্স। এগুলো মাঝে মধ্যে এনার্জি বুস্ট দিতে সাহায্য করে, তাই জন্য এগুলোই এখন আমরা খেয়ে তারপরে এগোচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য।
এখানে কিন্তু জলের কারেন্ট খুব বেশি, তাই জন্য অনেক জায়গায় সেফটি বোর্ডও লাগানো আছে। हाइकिंग की शुरू मची हुई रहती है, पता नहीं इस हाफ डाउन में उनको क्या मिल जाता है कि इतने लोग आ जाते हैं हाइकिंग करने। जन्नत। ঝর্ণাগুলোর মাঝে মাঝে এই ছোট ছোট কাঠের ব্রিজের ওপর দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগে। নেচার যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না এলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। সত্যি অসাধারণ লাগছে এখানে এসে। অবশেষে চলে এসেছি নেভাডা ফলসে। ভেবেছিলাম এই ওয়াটারফলেরও উপরে যাব, কিন্তু আনফর্চুনেটলি ওপর থেকে নিচে নামার ট্রেলটা এখন ক্লোজড, তাই এবার এটাকে নেক্সট টাইমের জন্য রেখে দিচ্ছি। আবার যখন আসবো তখন নিশ্চয়ই উপরে উঠব। চলুন এবার আমরা ফেরার রাস্তা ধরি। আজকের হাইকিং আমার জন্য সত্যি একটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। সত্যি বলতে এখানে না এলে হয়তো কখনোই বুঝতেই পারতাম না হাইকিং এতটা এনজয়েবল হতে পারে। পাহাড়ে ওঠার সময় কষ্ট হয়, পা ব্যথা হয়, হাঁপিয়ে যাই, সবই ঠিক আছে, কিন্তু উপরে উঠে যখন চারপাশের এই অসাধারণ নেচারটা দেখি তখন মনে হয় সব কষ্ট সার্থক। আমি আগে ভাবতাম আমেরিকানরা বা এখানকার মানুষজন হাইকিং নিয়ে এত ক্রেজি কেন, কিন্তু আজ বুঝতে পারছি হাইকিংয়ের মধ্যে সত্যি একটা আলাদা হ্যাপিনেস আছে। এত সুন্দর সুন্দর ভিউজ দেখতে দেখতে কখন যে এতটা পথ উঠে আসা যায় বোঝাই যায় না। এতটা রাস্তা একভাবে নেমেও যেতে পারছি না, তাই জন্য বিভিন্ন জায়গায় বসে বসে রেস্ট নিতে নিতেই নামতে হচ্ছে আমাদের। একটা জিনিস এখানে আমার খুব ভালো লেগেছে, এখানকার নেচারকে কত সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এমনকি সব জায়গায় গাড়ি যাওয়াও রাস্তা পর্যন্ত তৈরি করা হয়নি, যাতে এনভায়রনমেন্টের ক্ষতি না হয়। অনেকটাই নিচে নেমে এসেছি আমরা। এটা হলো সেই ব্রিজটা যেখানে আমরা ফার্স্ট টাইম ফটো তুলেছিলাম যাওয়ার সময়। এখন বাজে বিকেল 4টে। পুরোটা মিলিয়ে আজ আমরা প্রায় 8 থেকে 9 মাইলস অর্থাৎ প্রায় 13 থেকে 14 কিলোমিটার হেঁটেছি, আর সময় লাগলো প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। আর এই দেখুন চলে এসেছি সেই ছোট্ট সুন্দর শহর ম্যারিপোজায়, যেখানে আমার হোটেল নেওয়া আছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট দোকান, পুরো শহরটা কত সুন্দর করে সাজানো, একদম কিউট একটা ছোট্ট টাউনের মতো। আর আজ আমরা ডিনার করব মেক্সিকান ফুড, তাই জন্যই মেক্সিকান রেস্টুরেন্টটাতে এসেছি। এতক্ষণ হাইকিং করার পর একটু ভালো করে খাওয়া তো অবশ্যই প্রয়োজন। সব মিলিয়ে আজ আমার জন্য ছিল একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, আর সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, গুড বাই।